তো হ্যালো গাইজ, আমরা এখন আছি আসানসোল স্টেশনে, আসানসোল জাংশন। আর এখান থেকে আছে পিএনবি পুরী স্পেশাল। তো আমরা এখান থেকে এখন যাচ্ছি, আর ট্রেন একটু লেট আছে। হরে কৃষ্ণা। সো আমরা এখন পৌঁছালাম শ্রীধামপুরীতে। জয় শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। হরে কৃষ্ণা, হরি বল। তো আমরা এখন পৌঁছে গেছি শ্রীধামপুরীতে। তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন পেছনে। ও হো হো, এখন বাজছে আপনার ভোর 4টে। আর আমরা এখন বিচের পাশে স্বর্গদ্বারের সামনে দাঁড়িয়ে আছি। আর এখানে পেছনে মহাদধি জয়, জয় শ্রী মহাদধি কি জয়। তো চলুন আপনাদের দর্শন করায় মহাদধির। আমার একদমই সামনে রয়েছে, এখানে খুবই অন্ধকার, তাই কিছুই দেখা যাচ্ছে না। তো আপনাদের দর্শন করাচ্ছি শ্রী মহাদধির। আমরা প্রচুর কৃপা, ভক্তদের কৃপার মাধ্যমে এবং প্রভুর কৃপার মাধ্যমে, বৈষ্ণবের কৃপার মাধ্যমে শ্রীধামপুরীতে পৌঁছাতে পেরেছি। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। জয়। পেছনে দর্শন করুন মহাদধির। আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি। বলো বলো, ইধার তাকে বলো। কি বলবো, আমরা এখন সমুদ্রে এসেছি সবাই মিলে, সব পরিবারে। বন্ধুরা বন্ধুরা না, সব পরিবার এসেছি। এটা হচ্ছে আমাদের ছোট মাসি, যে বমি করে করে ক্লান্ত, ঘুম পেয়ে গেছে, বমি করে খুব ক্লান্ত হয়ে গেছে।
এই ওয়ার্ল্ডে প্রচুর প্রচুর সমুদ্র বিচ আছে, লোক সেখানে যায় মজা করে, বাট পুরীর সমুদ্র ইজ ডিফারেন্স বিকজ এখানে স্বয়ং ত্রিলোকের অধিপতি শ্রী জগন্নাথ মহাপ্রভু এখানে থাকেন। ভগবানের এটা সবথেকে প্রিয় জায়গা বিকজ এখানে 7টা নদীর মিল আছে এবং 7টা মহাতীর্থের মিল আছে, তাই দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেস ইন দ্য ইউনিভার্স অ্যান্ড দিস ইজ কল্ড ইজ দ্য মহাদেবী। আপনাদের আমি দেখাচ্ছি ক্যামেরা ফ্লিপ করে। স্বয়ং ভগবান যেই সমুদ্রে স্নান করেছে সেটা সাধারণ কি করে হতে পারে? সো এটা কোনো সাধারণ সমুদ্র নয়। এখানে আসুন এবং স্নান করুন। এখানে স্নান করা মাত্র আপনার সমস্ত পাপ থেকে আপনি মুক্তি পাবেন, দিস ইজ গ্যারেন্টি। এই স্নান তো অনেক দূরের কথা, আপনি যেই মুহূর্তে জগন্নাথ পুরী ধামে পা রাখবেন সেই মুহূর্তে আপনার সমস্ত অর্জিত পাপ যেগুলো আমরা দীর্ঘকাল ধরে জমিয়ে রাখি, আমরা সেই পাপ থেকে আমরা মুক্তি পাই ভগবান জগন্নাথের কৃপায়। এবং দেন আপনি যখন এই মহাসমুদ্রে স্নান করেন আপনার পূর্বে সমস্ত কৃত পাপ এখানে ধৌত হয়ে যায়, এমনটাই শাস্ত্রে বর্ণিত রয়েছে। তো দেখতে পাচ্ছেন, নাকি এদিকটাও ঘুরে দেখায়, প্রচুর প্রচুর মানুষ এখানে স্নান করছে। আমি আপনাকে ফ্রন্ট ক্যামেরা ঘুরিয়ে দেখাবো এই দিকটা। এইদিকে পেছনে এই দোকানগুলো রয়েছে, এগুলো রাতের বেলায় খোলা হয়, এখানে বড় বাজার বসে। এই পেছনে দেখছেন নীল নীল যেসব দোকানগুলো, এগুলো রাতে খোলা হয়, এখানে বাজার বসে, প্রচুর মানুষ এখানে রাতেও আসে। সো সব মিলিয়ে অসাধারণ জায়গা অ্যাজ এ এনজয়মেন্ট। বাট আপনাদের রিকোয়েস্ট করছি এখানে এসে কোনো রকম এনজয়মেন্ট, আমাদের এখন এনজয়মেন্ট মানে বুঝতেই পারছেন বিভিন্ন রকম নেশা ভান করা, বাট এখানে করবেন না। এটা পবিত্র স্থান, অত্যন্ত পবিত্র স্থান। এটা স্বয়ং জগতের নাথ জগন্নাথ এই স্থানে বাস করছেন এবং যে ধামের এত মাহাত্ম্য, দূর দূর থেকে ভক্তরা এখানে আসতে চায় এবং তথাপিও তারা অনেক সময় আসতে পারে না। কৃপা না ছাড়া, ভক্তদের কৃপা না ছাড়া, ভগবানের কৃপা না ছাড়া পুরীতে আসা সম্ভব নয়। আপনারা যারা এখানে আসতে পারছেন এবং এসেছেন তারা এই এক জন্মের কর্মফলের বা পুণ্য ফলের জন্য নয়, বহু জন্মের ভক্তদের কৃপার ফলে এখানে আসতে পেরেছেন। তো সবাইকে রিকোয়েস্ট করব এখানে যারা আসছেন তারা কোনো রকম নেশাজাত এসব এখানে সেবন করবেন না, আপনাদের কাছে জাস্ট রিকোয়েস্ট। এই ধামের মাহাত্ম্য অনেক বেশি, 4 ধামের মধ্যে এক ধাম জগন্নাথ পুরী ধাম। তো এখানে আসুন এবং এই মহাদতীতে স্নান করে আপনার সমস্ত কিছু অর্জিত পূর্ণ ফল এবং কর্মফল সমস্ত কিছু এখানে বিসর্জন দিয়ে জীবনকে কৃষ্ণ প্রেমময় করে তুলুন। হরে কৃষ্ণা, जय जय श्री जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय, जगत गुरु शील प्रभुपाद की जय, निताय गौर प्रेमानंदे।
হরে কৃষ্ণা নিতাই গৌর প্রেমানন্দে। তো আমরা এখন যাচ্ছি সিদ্ধ গোকুল মঠ আর টোটা গোপীনাথ মন্দির। তো এখন আমরা রাস্তায় আছি, দেখতে পাচ্ছেন এটা পুরীর রাস্তা। তো চলুন আপনাদের দর্শন করাই এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আপনাদের দর্শন করাবো সমস্ত মন্দির এবং সমস্ত কিছুর যেসব আমাদের শাস্ত্রে বর্ণিত রয়েছে মন্দিরের সম্বন্ধে, সেসবগুলো আপনাদের জানানো হবে অবশ্যই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী শ্রী টোটা গোপীনাথ মন্দির কি যায়। তো আমরা এখন আছি শ্রী টোটা গোপীনাথ মন্দিরের একদম সামনে, আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন আপনাদের দর্শন করায় টোটা গোপীনাথ মন্দিরের, যেখানে শ্রীলা গদাধর পণ্ডিত থাকতেন এবং গোপীনাথের সেবা করতেন। সেই গোপীনাথ মন্দিরের সামনে আমরা এখন আছি। তো এই সেই পথ যেটা গোপীনাথ মন্দিরের দিকে যায়। তো চলুন আপনাকে নিয়ে যাই। এই যে অশ্বত্থ গাছটা রয়েছে না, এটা তোমার যখন মহাপ্রভু মানে পুরী ধামে বাস করতো, তখন এমনি ভাব বিভোর হয়ে একবার মানে ইয়েতে এই গাছের নিচে আসে আর সমস্ত ভক্তদের ডাকে দিয়ে এখানে মানে এই অশ্বত্থ গাছের নিচে মাটি মানে খুঁড়তে থাকে আর দু চোখ দিয়ে মহাপ্রভুর অশ্রু পড়তে থাকে। তো মাটি খুঁড়তে 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 তখন নিচ থেকে গোপীনাথের একটা বিগ্রহ পায়। তখন এই যে ভেতরে যে বিগ্রহটা দেখছো, এটা এইটুকু মতো ছিল। কত হবে, 3-4 ফুটের হবে, আরো ছোট হবে, 2-3 ফুট হবে, এরকম ছিল। তো সেই গোপীনাথের বিগ্রহটা মহাপ্রভু তুলে আর তার সাথে ললিতা বিশাখা সখীর পাশে যে ছিল না, ললিতা আর রাধারানী ছিল, দুপাশে দুটো ছিল না, ললিতা ছিল আর রাধারানী। তো বিগ্রহগুলো তুলে আর মহাপ্রভু বুকে জড়িয়ে ধরে ইয়েকে ডাকে, বলছে হে গদাধর। দেখো মহাপ্রভুর সাথে সবসময় গদাধর পণ্ডিতে থাকতো। গদাধর পণ্ডিত হচ্ছে রাধারানীর মানে আরেকটা অবতার, যে মহাপ্রভুকে সামলানোর জন্য এসেছিল এই জগতে। তো যখন বিগ্রহগুলো তুলে আর ইয়েকে ডাকে তোমার গদাধরকে, হে গদাধর দেখো আমি কি পেয়েছি, তখন গদাধর পণ্ডিত ছুটে আসে, দেখে মহাপ্রভু গোপীনাথের বিগ্রহ নিয়ে আছে। তো তখন বলে ঠিক আছে, আজ থেকে আমি তোমায় দায়িত্ব দিচ্ছি, এই বিগ্রহ তুমি সেবা করো। গদাধর পণ্ডিতকে বলে তোমায় সেবা করার দায়িত্ব দিচ্ছি। তো গদাধর পণ্ডিতকে বিগ্রহগুলো দেয় আর বলে তুমি আজ থেকে এই মন্দিরে সেবা করো। তো যেই মুহূর্তে, কত বিগ্রহ বলেছিলাম, এইটুকু বিগ্রহ, যেই মুহূর্তে প্রতিষ্ঠান করলো ভগবান বিগ্রহগুলো, সাথে সাথে এত বড় হয়ে গেল। ওই যে বিগ্রহটা দেখলে ওটা কমসে কম 7-8 ফুট তো হবেই বিগ্রহটা, দেখলে না? তার আগে এইটুকু ছিল, যে সাথে সাথে ইয়ে করে, মানে দাঁড়িয়ে থাকলে তো অত ফুট হবেই।
5-7 ফুট তো হবেই। তো এইখানটা তাহলে মনে করো এইখানে শুনো, সব ইয়া করছে। শুনো পুরোটা দিয়ে বিগ্রহ দেখ ওরকম বড় বড় সাইজের হয়ে যায়। তো নিত্য গদাধর পণ্ডিত গোপীনাথের সেবা করত এবং বিভিন্ন ভক্তরা আসতো। একবার নিত্যানন্দ প্রভু পশ্চিমবঙ্গ থেকে এইখানে আসে আর এখানে ইয়ে করে, মানে গদাধর পণ্ডিতের সঙ্গে দেখা করে। গদাধর পণ্ডিত নিত্যানন্দ প্রভু ওখান থেকে সুগন্ধি চাল নিয়ে এসেছিল। এত সুগন্ধি চাল দিয়ে গদাধর পণ্ডিতকে বলে যে তুমি রান্না করো এই চাল, সবাইকে প্রসাদ দাও। এই গদাধর পণ্ডিত যখন রান্না করে তখন এত চারিদিকে সুগন্ধ হয় যে মহাপ্রভু ছুটতে ছুটতে চলে আসে। গদাধর পণ্ডিত বলে আমায় প্রসাদ দাও। এরকম অনেক লীলা আছে এখানে। তারপরে গোপীনাথ প্রথমে তো দাঁড়িয়ে ছিল, এখন দেখছো না বসে আছে পদ্মাসনে। তো বসলো কি করে? একবার কি হয়েছে, মানে যখন মহাপ্রভু এই গোপীনাথের মধ্যেই অন্তর্ধান হয়েছিল। মহাপ্রভুকে 3 জায়গায় একই সময় দেখা গেছিল। এক হচ্ছে জগন্নাথের সমুদ্রে, কেউ কেউ দেখছে মহাপ্রভু হা কৃষ্ণ দুহাত তুলে দৌড়াতে দৌড়াতে সমুদ্রের জলে অন্তর্ধান হয়ে গেছিল। কেউ কেউ বলে ওই একই সময়ে জগন্নাথ পুরীতে জগন্নাথের মধ্যে অন্তর্ধান হয়ে গেছিল। আর ওই একই সময় কেউ কেউ বলে এই টোটা গোপীনাথ মন্দিরে মহাপ্রভু দৌড়াতে দৌড়াতে এসে গোপীনাথের এই জাগের এখানটায় ফাঁক হয়ে যায় এতটা, আর সেখান দিয়ে মহাপ্রভু অন্তর্ধান হয়ে যায়। তো 3 সময় একই টাইম সবাই ভক্তরা মিলিয়ে দেখা গেছে 3জন যে ভক্তরা বলেছে সে একই টাইম, সব ভক্তরা ওই একই টাইমে দেখেছে মহাপ্রভুকে। তারপরে যখন মহাপ্রভু চলে যায় গদাধর পণ্ডিত, তো মহাপ্রভু রাধারানীর অংশ, সে কৃষ্ণ ছাড়া কি করে থাকবে। তো মহাপ্রভু মানে গদাধর পণ্ডিত মানে সব থেকে কম বয়স ছিল ওই পঞ্চতত্ত্বর মধ্যে 5 জন দেখেছো না। তো গদাধর পণ্ডিত তখন নিজেকে মানে তার শক্তি দ্বারা বৃদ্ধ করে নেয়, এত বৃদ্ধ করে নেয় কিছু দিনের মধ্যে। অত বৃদ্ধ হয় কিছু দিনে কেউ কি করে হতে পারে? ওরা সাধারণ কেউই নয়, ওটা থেকেই বোঝা যায়। তো এত নিজেকে বৃদ্ধ করে নেয় যে সে চলতেও পারে না, যাতে সে জলদি জলদি ভগবানের কাছে আবার ফিরে যেতে পারে। তখন কি করে, মানে তার যে মালাগুলো যেগুলো মানে প্রত্যেকদিন মালা পরাতো, ওগুলো পড়াতে পারছে না। তখন ভগবানকে মনে মনে বলছে যে আমি ইয়ে করব, মানে আজ থেকে অন্য কাউকে সেই সেবা দিয়ে দেবো, আমার দ্বারা তো আর হচ্ছে না, আমি পারছি না তোমার সেবা করতে। তখন ভগবান বললো, মনে মনে তাকে বললো অন্তর্মনে যে তুমি আসো পরের দিন, দেখো কি হয়। তখন পরের দিন যখন গদাধর পণ্ডিত এলো ওই গর্ভগৃহে, দেখছে গোপীনাথ পদ্মা আসনে বসে আছে। ছোট না ওই সাইডে, কিন্তু পদ্মা আসনে বসে গেছে। বসলে কি হয়, দাঁড়ালে যত হাইট থাকে বসলে কমবে। হ্যাঁ, তো গদাধর পণ্ডিত যাতে মালা পরাতে পারে, তা সেবা করতে পারে। কারণ মহাপ্রভু বলেছিল যে আমি তোমার ছাড়া আর কারো সেবা নেবো না এই মন্দিরে, তোমার পরে। তারপর থেকে তো ভক্তরা সেবা করেছে। যখন গদাধর পণ্ডিত, ওটা ঠিক জানা নেই, গদাধর পণ্ডিত গোপীনাথের সঙ্গে অন্তর্ধান হয়েছিল কেউ কেউ বলে। তো তারপরে এই জন্যই গোপীনাথ পদ্মাসনে বসে আছে। খুব কম জায়গা, কোনো বিশ্বে তুমি কোথাও মানে পাবে না পদ্মাসনে গোপীনাথ আছে, এই একমাত্র মন্দিরে আছে। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री गोपाल गोपीनाथ की जय, श्री गोमाता की जय। তো আমার পেছনে দেখুন কত সুন্দর সুন্দর গোমাতা এখানে রয়েছে। তারা নিত্য এখানে ভগবানের ধামে বাস করছেন, ভগবানের অতি প্রিয় গোমাতা। তো এখানে দেখুন, আমার অত্যন্ত সৌভাগ্য যে আমি টোটা গোপীনাথ মন্দিরে এসে দর্শন করতে পারছি, ভগবানের দর্শন করতে পারছি। আমার বলার মতন যে ক্ষমতা ভগবান প্রদান করছেন এই মুহূর্তে। তো সমস্ত ভক্তদের চরণে আমি দণ্ডবোধ প্রণাম জানাই। এবং এই মন্দিরে আপনাদের যে ইতিহাসগুলো আমি জানালাম, আশা করি আপনারা প্রত্যেকেই জানেন, তবু আমি অত্যন্ত তুচ্ছ আপনাদের জ্ঞানের কাছে, আপনাদের জানার কাছে আমি চেষ্টা করলাম। মানে হিন্দিতে আছে তাই একটু বাংলায় চেষ্টা করলাম, যাতে
বাংলায় অনেক লোক জানতে সুবিধা হয়। তো তাই হরে কৃষ্ণা, ক্ষমা করবেন কোনো ভুল ত্রুটি হলে। হরি বল। এবার আমরা যাব নেক্সট মন্দির সিদ্ধ বকুল মঠ, যেখানে শ্রীলা হরিদাস ঠাকুরের লীলা আমরা জানবো এবং সেখানে দর্শন করব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণা। তো আমরা এখন দাঁড়িয়েছি সিদ্ধ বকুল মঠের একদম সামনে, এই হচ্ছে গেট। তো আমরা এখন ভেতরে যাব। সিদ্ধ বকুল কাশী মিশ্রের বাড়ির পিছনে অবস্থিত। শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে শ্রীর হরিদাস ঠাকুরের জন্য এখানে থাকার ব্যবস্থা করেছিলেন। সিদ্ধ বকুল হল হরিদাস ঠাকুরের ভজন কুঠির স্থান, যেখানে তিনি প্রতিদিন 3 লক্ষ বার শ্রীকৃষ্ণের নাম জপ করতেন। শ্রী চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরকে বলেন, তুমি এখানে শান্তিতে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো। আমি প্রতিদিন এখানে এসে তোমার সঙ্গে দেখা করব। তুমি এখানে থেকে জগন্নাথ মন্দিরের চূড়ায় থাকা চক্র দেখো এবং প্রণাম করো। প্রসাদও আমি এখানে পাঠিয়ে দেব। শ্রী চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরের ছায়া দেওয়ার জন্য জগন্নাথ দেবের ব্যবহৃত দাঁত পরিষ্কার করার কাঠি মাটিতে পুঁতে দেন। অবাক করা ভাবে সেই কাঠিটি বড় হয়ে এক বিশাল ছায়াদানকারী গাছে রূপান্তরিত হয়। রূপ গোস্বামী এখানে বসে ললিতা মাধব ও বিদগ্ধ মাধব পাঠ করতেন মহাপ্রভু ও তাঁর ভক্তদের সামনে। এই স্থানেই সনাতন গোস্বামী কিছুদিন বসবাস করেন এবং হরিদাস ঠাকুর তাঁর ভজন চালিয়ে যান। শেষে হরিদাস ঠাকুর এখানেই নিজের দেহ ত্যাগ করেন এবং মহাপ্রভু তাঁর স্মরণে আনন্দে নৃত্য করতে থাকেন। একদিন ওড়িশার রাজা সিদ্ধান্ত নিলেন যে এই গাছটি কেটে রথযাত্রার রথ তৈরি করবেন। রাজকর্মচারীরা গাছ কাটতে এলে শ্রী জগন্নাথ গোস্বামী তাঁদের বাধা দেন, জানিয়ে দেন যে এই গাছটি শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে রোপণ করেছিলেন হরিদাস ঠাকুরের ছায়া দেওয়ার জন্য। তবুও তারা পরের দিন গাছটি কাটতে আসেন। রাতে অদ্ভুত একটি ঘটনা ঘটে। গাছটি ভেতর থেকে ফাঁপা হয়ে যায়। পরের দিন রাজকর্মচারীরা এসে দেখেন গাছটি দাঁড়িয়ে আছে, কিন্তু এর ভিতর শূন্য। তারা ফিরে যান এবং গাছটি কাটতে সাহস পান না। এই গাছটি সাধারণ গাছ ছিল না। এটি শ্রী জগন্নাথের ব্যবহৃত দাঁত পরিষ্কার করার কাঠি ছিল, যা মহাপ্রভু নিজে রোপণ করেছিলেন। হরিদাস ঠাকুরের ছায়া হিসাবে এটি পরিণত হয়েছিল সিদ্ধ বকুল গাছের মধ্যে। এরপর থেকেই স্থানীয় মানুষরা এটিকে সিদ্ধ বকুল বলে ডাকেন। তারা গাছের ডালে পাথর বেঁধে নিজেদের ইচ্ছা প্রকাশ করেন, বিশ্বাস করেন যে এই কল্পতরু তাদের ইচ্ছা পূর্ণ করে। এভাবেই সিদ্ধ বকুল গাছটি আজও দাঁড়িয়ে আছে, ভক্তির এক অমর প্রতীক হয়ে, সময়ের সাক্ষী হয়। আমরা এখন শ্রী চৈতন্য মহাপ্রভুর পুরীতে বাসস্থান শ্রী গম্ভীরার পথে যাচ্ছি। বৃন্দাবন বাসী যত বৈষ্ণবের গান, প্রথমে বন্দনা করি সবার চরণ, নীলাচল বাসী যত মহাপ্রভুর গান, ভূমিতে পড়িয়া বন্দ সবার
বৃন্দাবন বাসী যত বৈষ্ণবের গান। हरे कृष्णा हरि बोल निताई गौर प्रेमानंद श्री कृष्ण चैतन्य महाप्रभु की जय। আমরা এখন আছি শ্রী গম্ভীরা মানে যেখানে মহাপ্রভু পুরীধামে যেখানে মহাপ্রভু বাস করতেন। মহাপ্রভুর নিজের সেই স্থান, যে স্থানে মহাপ্রভু তো সর্বত্র বিরাজমান, কিন্তু এটা সেই স্থান যেখানে মহাপ্রভু পার্সোনালি বাস করতেন এবং মহাপ্রভু নিত্য হরিনাম করতেন। সেই গম্ভীরায় আপনাদের দর্শন করাচ্ছি। তো চলুন আমার সাথে দর্শন করুন মহাপ্রভুর কথার মাধ্যমে মহাপ্রভুর দর্শন করুন, কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। তো মহাপ্রভুর কথার মাধ্যমে গম্ভীরা দর্শন করুন। গম্ভীরা জগন্নাথ মন্দিরের দক্ষিণ পূর্বে বালিশাহীতে অবস্থিত স্বর্গদ্বারের পথে। এই স্থানটি কাশী মিশ্রর বাড়ি বা রাধাকান্ত মঠ নামেও পরিচিত। গম্ভীরার প্রবেশপথ কাশী মিশ্রের বাড়ি। যখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর জগন্নাথ পুরীতে আসেন, তখন তিনি সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে থাকতেন। কিন্তু দক্ষিণ ভারত ভ্রমণ শেষে পুরীতে ফিরে এসে তিনি কাশী মিশ্রের বাড়িতে অবস্থান করেন। কাশী মিশ্র ছিলেন রাজা প্রতাপরুদ্রের রাজগুরু এবং রাজা তাকে মন্দিরের নিকটে একটি বড় বাগানসহ একটি বাড়ি উপহার দেন। রাজা প্রতাপরুদ্র ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর মহান ভক্ত। তিনি সার্বভৌমকে পরামর্শ দেন যে মহাপ্রভু কাশী মিশ্রের বাড়িতে থাকতে পারেন। গম্ভীরা মহাপ্রভুর কমণ্ডলু, পদুকা এবং চাদর গম্ভীরার কক্ষে। শ্রী চৈতন্য মহাপ্রভু কাশী মিশ্রের বাড়িতে একটি খুব ছোট ঘরে থাকতেন, যাকে গম্ভীরা বলা হয়। তিনি তাঁর প্রকাশিত লীলার শেষ 12 বছর গম্ভীরাতে নিরবিচ্ছিন্নভাবে অবস্থান করেছিলেন। ঘরের ভিতরে একটি বাক্স রয়েছে, যেখানে মহাপ্রভুর কমণ্ডলু, পদুকা এবং চাদর রাখা আছে। কাশী মিশ্রের বাড়িতে শ্রী শ্রী রাধাকান্ত। কাশী মিশ্রের বাড়িতে শ্রী রাধাকান্ত পূজিত হন। রাজা প্রতাপরুদ্রের পিতা শ্রী পুরুষোত্তম দেব কাঞ্চীপুরের রাজাকে যুদ্ধে পরাজিত করে রাধাকান্ত, সাক্ষী গোপাল এবং ভদ গণেশ এই 3টি বিগ্রহ নিয়ে আসেন। ভদ গণেশ এখনও জগন্নাথ মন্দিরের পেছনের এক অভ্যন্তরীণ আঙিনায় পূজিত হন। কথিত আছে যে রাধাকান্ত একসময় জগন্নাথ মন্দিরের ভিতরে পূজিত হতেন, কিন্তু স্বপ্নে জগন্নাথ দেব রাজা প্রতাপরুদ্রকে জানান যে রাধাকান্ত তাঁর ভোগের থালা থেকে সমস্ত সুস্বাদু সামগ্রী নিয়ে নিচ্ছেন। তাই রাজা তাঁর গুরু কাশী মিশ্রকে অনুরোধ করেন রাধাকান্তকে তাঁর বাড়িতে নিয়ে যেতে। কাশী মিশ্রের সময় শুধুমাত্র শ্রী রাধাকান্ত এখানে পূজিত হতেন। পরে যখন গোপাল গুরু মঠের মহন্ত হন, তিনি শ্রীমতী রাধারানীর একটি বিগ্রহ রাধাকান্তের বাঁদিকে এবং শ্রীললিতা দেবীর একটি বিগ্রহ ডানদিকে স্থাপন করেন। তিনি নৃত্যরত গৌরাঙ্গ ও নিত্যানন্দের বিগ্রহ রাধাকান্তের বাঁ ও ডান দিকে প্রতিষ্ঠা করেন। গোপাল গুরু বক্রেশ্বর পণ্ডিতের শিষ্য গোপাল গুরু শৈশবকাল থেকেই গম্ভীরাতে মহাপ্রভুকে সেবা করতেন। বক্রেশ্বর পণ্ডিতের অন্তর্ধানের পর গোপাল গুরু শ্রী শ্রী রাধাকান্ত ও গম্ভীরার সেবার দায়িত্ব গ্রহণ করেন। শ্রী রাধাকান্ত মন্দিরের প্রবেশপথে পূর্বমুখী গোপাল গুরুদেবের বিগ্রহ দেখতে পাওয়া যায়। বৃন্দাবন বাসী যত বৈষ্ণবের গান, প্রথমে বন্দনা করি সবার চরণ, নীলাচল বাসী যত মহাপ্রভুর গান, ভূমিতে পড়িয়া বন্ধ সবার চরণ, বৃন্দাবন বাসী যত
বৈষ্ণবের গান বৃন্দাবন বাসী যত বৈষ্ণবের গান। নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত সবার চরণবন্দ হইয়া অনুরক্ত মহাপ্রভুর ভক্ত। তো এটা আপনারা যে বিচটা দেখছেন এটা হচ্ছে কোনারক বিচ। এটা আমাদের হলো ফার্স্ট ভিজিট সাইট। তো ফার্স্ট আমাদের যেটা এখানে নিয়ে এলো তো সেটা হচ্ছে এই কোনারক বিচ। ও দারুণ লাগছে, দেখতে পাচ্ছেন। छही कोटे बुली जाइए एबे एडी ले। अच्छा, चंद्रभागा के बारे में इतिहास सुनिए। चंद्रभागा का तीनों रानी थे, रुक्मणी, सत्यभामा, जाम्बवती। जाम्बवती का बेटा शंभु श्री कृष्ण भगवान का पुत्र देखने से बहुत सुंदर है, इसलिए उसके मन में बहुत अहंकार है, मैं सबसे सुंदर हूँ। एक दिन नारद मुनि के साथ मुलाकात हो गई। शंभु ने पूछा, देवर्षि नारद कहाँ जा रहे हैं? मैं भगवान को दर्शन के लिए जा रहा हूँ। मैं तो सबसे सुंदर हूँ, मेरे को दर्शन करिए, मनस्कामना पूर्ण हो जाएगी। ये बात को लेकर बता दिया नारद मुनि ने श्री कृष्ण भगवान को। शंभु ने ये कहा, भगवान सब सहते हैं, गर्व नहीं सहते, अहंकार नहीं सहते हैं। बहू गुस्से में आकर अभिशाप ने कि साप दे दिए, कोड़ का बीमारी हो गया, लिपर्स यानी कि कुष्ठ रोग। 12 साल इसी समुद्र में तपस्या किया था, इसलिए शरीर से रोग मुक्त हुआ था। वो यूपी में होता है कुंभ मेला, वेस्ट बंगाल में होता है गंगासागर मेला, इसी उड़ीसा पर होता है माघ मेला। माघ महीना शुक्ल पक्ष और सप्तमी तिथि, साल में एक बार इस जगह के ऊपर लाखों लोगों का भीड़ होता है। वो स्किन डिजीज के लिए बहुत बढ़िया होता है। সো হেয়ার আই এম, দিস ইজ দ্য কোনারক টেম্পল। তো আমরা এখন আছি, দেখতে পাচ্ছেন পেছনে কোনারক মন্দিরের সামনে। তো এবার আপনাদের আমি ভেতরে নিয়ে যাচ্ছি এবং কোনারকের বিভিন্ন যেসব ইতিহাসগুলো আছে আপনাদের আমি শেয়ার করব। তো চলুন, হরে কৃষ্ণ। কোনার্ক সূর্য মন্দির একটি চমকপ্রদ স্থাপত্যকীর্তি ও ধর্মীয় গুরুত্ব সম্পন্ন এক অনন্য নিদর্শন ওড়িশার কোনার্কে অবস্থিত। গঙ্গা রাজবংশের রাজা নরসিংহদেবায় এই মন্দিরটি 1200 শিল্পীর সহায়তায় 12 বছরে নির্মাণ করেন।
এই মন্দিরটি একটি বিশাল রথের আকারে নকশা করা হয়েছে, যা 7টি ঘোড়া দ্বারা টানা এবং 12টি চাকার সাহায্যে সূর্য দেবতাকে স্বর্গের পথে বহন করছে। এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অন্তর্ভুক্ত এবং ভারতের স্থাপত্যের বিস্ময়গুলির মধ্যে অন্যতম। মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দির থেকে প্রায় 3-5 কিলোমিটার এবং ওড়িশার রাজধানী ভুবনেশ্বর থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। কোণার্ক নামটি দুটি শব্দের মিশ্রণ, কোণা অর্থ কোণ এবং অর্ক অর্থ সূর্য। এর অর্থ সূর্য দেবতাকে বোঝানো, যিনি অর্ক ক্ষেত্রের পূজিত দেবতা হিসেবে পরিচিত। কথিত আছে যে দানব গয়াসুরকে পরাজিত করার পর ভগবান বিষ্ণু তাঁর জয় উদযাপনের জন্য বিভিন্ন স্থানে তাঁর অস্ত্র স্থাপন করেন। তিনি শঙ্খটি পুরীতে, চক্রটি ভুবনেশ্বরে, গদাটি যাজপুরে এবং পদ্মটি কোণার্কে স্থাপন করেন। ইউরোপীয় নাবিকদের জন্য মন্দিরটি একটি গুরুত্বপূর্ণ চিহ্ন ছিল এবং তারা এটিকে দ্য ব্ল্যাক প্যাগোডা নামে অভিহিত করেছিল। পৌরাণিক কাহিনী বলে ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব অভিশাপে কুষ্ঠরোগে আক্রান্ত হন। তিনি কোণার্কে চন্দ্রভাগা নদীর সঙ্গমস্থলে 1-2 বছর ধরে কঠোর তপস্যা করেন এবং সূর্য দেবতাকেই সন্তুষ্ট করেন, যিনি ত্বকের সমস্ত রোগ নিরাময়ের দেবতা। রোগ মুক্তির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে তিনি সূর্য দেবতার সম্মানে একটি মন্দির নির্মাণ করেন। পরের দিন নদীতে স্নান করার সময় শাম্ব সূর্য দেবতার শরীর থেকে বিশ্বকর্মা দ্বারা তৈরি একটি মূর্তি পান। তিনি এই মূর্তিটি মন্দিরে স্থাপন করেন এবং সেই থেকে এই স্থানটি পূজনীয় হয়ে ওঠে। প্রাচীনকালে সূর্য দেবতার সঙ্গে মাতা ধরিত্রী মাতা পূজার প্রথা ছিল। সূর্য দেবতাকে বিশ্ব ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ প্রভু ও জীবনী শক্তির প্রধান উৎস হিসেবে পূজা করা হয়, যিনি রোগ নিরাময়ের দেবতা। ওড়িশার 5টি প্রধান ধর্মীয় ক্ষেত্রের মধ্যে কোণার্ককে একটি মনে করা হয়, অন্য 4টি হল যাজপুর, পুরী, ভুবনেশ্বর এবং মহাবিনায়ক। সূর্য মন্দিরের চারপাশে অনেক ছোট ছোট মন্দির রয়েছে, ত্রিবেণীশ্বর, রামেশ্বর, চিত্রেশ্বর এবং উৎপলেশ্বর, যেগুলো শিবলিঙ্গ। খিলেশ্বরী, রামচণ্ডী, রুদ্রাণী, চিত্রেশ্বরী, চর্চিকা, এগুলো দেবী দুর্গার বিভিন্ন রূপ। কোণার্ক মন্দিরটি একটি সুসজ্জিত বিশাল রথের আকারে নির্মিত, যার 2-4টি চাকা, যার প্রতিটির ব্যাস 3 মিটার এবং 7টি শক্তিশালী ঘোড়া রয়েছে। মন্দিরের পাথরের চাকা, স্তম্ভ ইত্যাদি অত্যন্ত সূক্ষ্মভাবে খোদাই করা। এই চাকার মাধ্যমে দিন ও রাতের সময় নির্ধারণ করা সম্ভব। বর্তমানে মন্দিরের ধ্বংসাবশেষে রয়েছে দর্শক কক্ষ, নৃত্য কক্ষ এবং ভোজনালয়। বর্তমানে মন্দিরে কোনো পূজা অনুষ্ঠিত হয় না। প্রতি বছর ডিসেম্বর মাসে ভারতের বিশিষ্ট শাস্ত্রীয় নৃত্যশিল্পীরা একত্রিত হয়ে কোণার্কের সূর্য মন্দির, এই পাথরের অপূর্ব সৃষ্টি, প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। কৃষ্ণা হর হর মহাদেব। সো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে শ্রী শ্রী লিঙ্গরাজ মহাদেব মন্দির। দেখতে পাচ্ছেন একদম আমার পিছনে মহাদেবের মন্দির। আর সানগ্লাস, কারণ প্রচুর রোদ এখানে। তো আমরা লিঙ্গরাজ মহাদেব মন্দিরে এসে গেছি। এবার জেনে নেব এই মন্দিরের কিছু ইতিহাস। তার আগে এই দেখুন আমার পেছনে কত বড় কুণ্ড। এই কুণ্ডের নাম এবং মন্দিরের ইতিহাস কি আপনাদের সাথে আমি শেয়ার করছি এখনই। ভুবনেশ্বর শহরের সবচেয়ে বড় এবং পবিত্র মন্দির হল লিঙ্গরাজ মন্দির। এই মন্দিরটি হরিহর ভগবানের প্রতি উৎসর্গীকৃত, যা হারি ভগবান বিষ্ণু এবং হরা ভগবান শিবকে নির্দেশ করে। 1 শতাব্দীতে নির্মিত এই উপাসনাস্থলটিতে একটি স্বয়ম্ভূ শিবলিঙ্গ রয়েছে, যা 8 ফুট ব্যাস এবং 8 ইঞ্চি উচ্চ। এটি একটি স্থাপত্যশৈলীর বিস্ময় এবং শহরের শীর্ষ পর্যটন আকর্ষণ। তবে কেবলমাত্র হিন্দুরাই মন্দিরটি দর্শন করতে পারেন। মন্দির কমপ্লেক্সের বাইরে একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, যেখানে অহিন্দুরা এই প্রাচীন স্থাপনার সৌন্দর্য দেখতে পারেন। সারা বছরই হাজার হাজার ভক্ত মন্দিরে আসেন, তবে মহাশিবরাত্রি এবং অশোকাষ্টমীর মতো উৎসবের সময় এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। লিঙ্গরাজ মন্দিরের স্থাপত্য কলিঙ্গ স্থাপত্যশৈলীতে নির্মিত। মন্দিরটি এর দেয়ালের খোদাই করা সূক্ষ্ম ভাস্কর্যের জন্য বিখ্যাত। বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই মন্দির কমপ্লেক্সে রয়েছে 150টি ছোট মন্দির। প্রধান গর্ভগৃহের টাওয়ারটি অত্যন্ত উঁচু, যা দূর থেকেও দেখা যায়। লিঙ্গরাজ মন্দিরের ইতিহাস
ঐতিহাসিক তথ্য অনুযায়ী লিঙ্গরাজ মন্দিরটি এক শতাব্দীতে সোমবংশী রাজা জয়াতি কেশরী নির্মাণ করেছিলেন। তবে একটি বিশ্বাস রয়েছে যে মন্দিরে থাকা স্বয়ম্ভু শিবলিঙ্গটি সপ্তম শতাব্দী থেকেই পূজিত হয়ে আসছে। পুরাণ অনুযায়ী ব্রহ্মপুরাণে এই মন্দিরের উল্লেখ রয়েছে। এটি শৈব ও বৈষ্ণব এই দুই প্রধান হিন্দু সম্প্রদায়ের ঐক্যকে প্রতিফলিত করে। উৎসব প্রতি বছর মহাশিবরাত্রি, অশোকাষ্টমী এবং চন্দন যাত্রার মতো উৎসবগুলি এখানে বিপুল উদ্দীপনার সঙ্গে পালিত হয়। মহাশিবরাত্রি ফাল্গুন মাসে পালিত এই উৎসবে ভক্তরা সারাদিন উপবাস করে শিবলিঙ্গে অর্ঘ্য দেন এবং রাতে উপবাস ভঙ্গ করেন। চন্দন যাত্রা 2-1 দিনব্যাপী এই উৎসবটি অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়। দেবতার মূর্তিগুলি সুন্দরভাবে সাজানো ছোট নৌকায় বিন্ধু সরোবরের জলে শোভাযাত্রা করা হয়। অশোকাষ্টমী রথযাত্রা চৈত্র মাসের 8ম দিনে পালিত হয়। রথে সজ্জিত লিঙ্গরাজ মূর্তি মসিমা মন্দিরে নিয়ে যাওয়া হয় এবং 4 দিন পর বিন্ধু সরোবরে স্নান করিয়ে পুনরায় লিঙ্গরাজ মন্দিরে ফিরিয়ে আনা হয়। স্থাপত্য বৈশিষ্ট্য মন্দিরটি 2.720 বর্গমিটার একটি বিরাট প্রাচীর দ্বারা বেষ্টিত। প্রধান গর্ভগৃহের টাওয়ারটির উচ্চতা 180 ফুট। এটি 4টি ভাগে বিভক্ত। 1 বিমান প্রধান গর্ভগৃহ, 2 জগমোহন সমবেত প্রার্থনার স্থান, 3 নট মণ্ডপ উৎসবের সময় ব্যবহার হয়, 4 ভোগ মণ্ডপ ভোগ প্রদানের স্থান। দর্শনীয় স্থান লিঙ্গরাজ মন্দির দর্শনের পাশাপাশি এর স্থাপত্যের সৌন্দর্য উপভোগ করতে পারেন। নিত্যস্থ বিন্ধু সরোবর, একামরা বন এবং মুক্তেশ্বর মন্দির, রাজারানী মন্দির, অনন্ত বাসুদেব মন্দিরের মতো স্থানগুলি পরিদর্শন করা উচিত। এছাড়াও উড়িষ্যা রাজ্য জাদুঘর, কৌশল জাদুঘর, উদয়গিরি ও খান্ডগিরি গুহা এবং ধৌলিগিরি শান্তি স্তূপ ভ্রমণ করা যায়। উদয়গিরি এবং খান্ডগিরি গুহা, যা আগে কাটক গুহা বা কটক গুহা নামে পরিচিত ছিল, এগুলি আংশিকভাবে প্রাকৃতিক এবং আংশিকভাবে কৃত্রিম গুহা। এগুলি পুরাতাত্ত্বিক, ঐতিহাসিক এবং ধর্মীয় দৃষ্টিকোণে গুরুত্বপূর্ণ। গুহাগুলি ভারতের ওড়িশার ভুবনেশ্বর শহরের কাছে 2টি পার্শ্ববর্তী পাহাড় উদয়গিরি এবং খান্ডগিরিতে অবস্থিত। হাতিগুম্ফা শিলালিপিতে এগুলিকে কুমারী পর্বত নামে উল্লেখ করা হয়েছে। এই গুহাগুলি 2য় শতাব্দী খ্রিস্টপূর্বে নির্মিত হয় এবং এগুলির অনেক সূক্ষ্ম এবং অলঙ্কৃত খোদাই রয়েছে। ধারণা করা হয় যে অধিকাংশ গুহা খারবেল রাজত্বকালে জৈন সন্ন্যাসীদের বাসস্থানের জন্য খনন করা হয়েছিল। উদয়গিরি অর্থ সূর্যোদয়ের পাহাড় এবং এখানে 8টি গুহা রয়েছে, যেখানে খান্ডগিরিতে রয়েছে 5টি গুহা। উদয়গিরি এবং খান্ডগিরির গুহাগুলিকে শিলালিপিতে লেনা বা লেনা বলা হয়েছে। অধিকাংশ গুহা খারবেল রাজত্বকালে জৈন সন্ন্যাসীদের বাসস্থানের জন্য খনন করা হয়েছিল। এই গুহাগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল উদয়গিরির রানী গুম্ফা, যা একটি বিস্তর বিশিষ্ট মঠ। অন্যান্য গুরুত্বপূর্ণ গুহাগুলির মধ্যে রয়েছে হাতি গুম্ফা, অনন্ত গুম্ফা, গণেশ গুম্ফা, জয়া বিজয়া গুম্ফা, মঞ্চপুরী গুম্ফা, বাঘা ব্যাঘ্র গুম্ফা এবং সোগুম্ফা। তো দেখুন আগে পুরো পাহাড় এই দিকটায়, এই পাহাড়টার নাম হচ্ছে উদয়গিরি। দেখুন ওখানে একটা সুন্দর মন্দির, ওই দেখুন, আর এখানে বড় বড় বাঁদরও আছে। যারা আপনাকে ফোন নিয়ে চলে যেতে পারে, কোনো ঠিক নেই। আর আমি দেখুন চলে এসেছি একদম উপরে। वाव, बहुत ही ज़्यादा खूबसूरत थी ये नज़ारे। এখান থেকে পুরো শহরটা দেখা যায়, দেখতে পাচ্ছেন। এখান দিয়ে আপনি পুরো শহরটা দেখতে পাবেন। ভুবনেশ্বর সিটি অফ ভুবনেশ্বর, তার নাম হচ্ছে খণ্ডগিরি পাহাড়। ওই দে
আর ওই দূরে দেখছেন একটা পাহাড়। দেখতে পাচ্ছেন এই দূরে একটা পাহাড় রয়েছে। ওয়াও, এখান দিয়ে পুরো শহর দেখা যায়। আর বহু দূরে ছোট্ট ছোট্ট দুটো পাহাড়, ছোট্ট নয় অনেক বড়, বাট এখান থেকে ছোট্ট লাগছে। আর দেখুন এই দিকটা, ওয়াও দ্য সিটি। নন্দনকানন জুলজিক্যাল পার্ক এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পার্ক। তো আমরা এখন চলে এসেছি তার ভেতর। তো দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে আসে। এখানে সব থেকে ফেমাস হোয়াইট টাইগার। ওকে, এখানে দেখতে পাচ্ছেন বান্দরদের সভা বসেছে। তো এখানে মিটিং চলছে আই থিঙ্ক। এই মুখিয়া দেখুন চেয়ারের উপর বসে আছে। कैसे हो भाई लोग? बढ़िया। बहुत ही सीरियस मीटिंग चल रहा है। एंड हियर इज द नंदनकानन জুলজিক্যাল পার্ক। একটা কাম করুন, এরকম সোজা যাবেন, বাঘ ভালু সিংহ দেখে, হাতিকে দেখে, হাতিরও এদিকে অ্যাকোরিয়াম আছে। আর প্রচুর লোক ভিড়ে দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর রাস্তাঘাট, পরিষ্কার, बहुत ही ज़्यादा खूबसूरत नज़ारे। এখানে আপনি বসতে পারেন, বসার জায়গা আছে দেখতে পাচ্ছেন পিছনে, বাট আমরা এখন বসছি না बिकॉज अभी बहुत कुछ देखना बाकी है और हमारे पास टाइम है सिर्फ 1 घंटा। 1 ঘন্টায় সেরকম কিছু হবে না, দেখা যাক কতটা কি দেখা যায়। এখানে কি আছে আপনাদের আমি পোস্টারগুলো দেখিয়ে দেবো। यहाँ पे है, बड़े स्लो लग रहा है बियर। चलो क्या आपको दिख रहा है उधर कुछ एक बेयर बैठा हुआ है, तो बहुत ही ज़्यादा स्लो है। ये हिल भी नहीं रहा। चलो आगे चलते हैं, पता नहीं। এখানেও দেখতে পাচ্ছেন হিমালয়ান ব্ল্যাক বিয়ার, বাট এখানে কাউকে দেখা যাচ্ছে না। আই থিঙ্ক রেস্ট করছে এখন। এটা শক্ত আছে, সবাই আছে। চলো তুমি। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড়, আর এখানে পশুরা আছে অনেক, সেগুলো আপনি দেখেননি, আছে ব্লগে কভার করবো। চলুন। পাচ্ছেন আমার পেছনে, এটা আমরা আছি চাঁদিপুর বিচে। মানে প্রায় 4 কিলোমিটার দূরে জল চলে যায় রাতে, আর তার মধ্যে আবার মানে সকালে 11টার মধ্যে আবার 4 কিলোমিটার জল আগে চলে যায়, আবার দেন দুপুর থেকে আবার